আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি পাঞ্জাবি কাটিং, ছেলেদের পাঞ্জাবি কাটিং করার জন্য কাপড়টি আমি নিয়েছি 2.5 গজ। এই কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করতে হবে। প্রথমে ডবল ভাঁজ দিয়ে পরে আর একটা ভাঁজ দিলাম, 4 ভাঁজ করে নিলাম। তো আপনারা গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেখুন ফুল ওয়াচিং করে, তাহলে বুঝবেন একটা পাঞ্জাবি কিভাবে কাটিং করে। তো পাঞ্জাবিটা আমি লং করব 40 ইঞ্চি লং করে নিলাম। 40 ইঞ্চি বডি করব, এই জন্য 40 ইঞ্চি আর্ম হলের মার্ক করে নিলাম। আর্ম হলের মার্ক দিলাম আমি 8.5 ইঞ্চি নিচে, এবং মাথা বরাবর আমি যে পকেট দেব সেই পকেটে বা শেপ যেটাকে বলা হয় সেখানে আমি একটা মার্জিন করে নেব। তো মার্ক করার পর আমি প্রত্যেক জায়গাতে আমি মার্জিন করে নিচ্ছি। ঠিক এভাবে পাঞ্জাবির মার্জিন করে নিতে হবে। মার্জিন করার সময় দেখুন এখানে ব্যাক পার্ট সামনা পার্ট দুটো পার্টে নিয়েছি। এই জন্য কী করতেছি, আমি সামনা পার্টের মাপ দেওয়ার পর উপরে দেখুন 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি একটা মার্জিন দিয়েছি। এরপর আমি বডির মাপে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি নিচের ঘেরে মাপ দিচ্ছি। আসলে আমি ভিডিওটা ঠিক রকম আপনাদের দেখানোর জন্য ভিডিওটা আমি ঠিকমতো করতে পারিনি, ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। তো দেখুন আমি আর্মহলের জন্য একটা মার্ক করে নিলাম। আর্মহলের মার্ক করার পর এভাবে আবার মাপ করে নিতে হবে। তবে ভিডিওটা সব জায়গায় দেখাতে না পারলেও আমি কথাতে সব জায়গায় বলতেছি, আপনারা ভিডিওটা এবং কথাগুলোও ভালোভাবে শুনবেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনারা একটি পাঞ্জাবি কাটিং করতে পারবেন এবং নিজেই সুইং করতে পারবেন। এখন আমি সাইডের মার্জিন করে নিচ্ছি। সাইডের যে মার্জিন করে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী আমি পাঞ্জাবিটা কাটিং করব। ঠিক এভাবেই মার্জিন করে নিতে হবে। বডির শেপ যেখানে যেখানে পকেটের পাঞ্জাবির জন্য দুটি পকেট থাকে দুই সাইডে, শেপের কাজটা কি সেখানে আমি একটা 1/2 ইঞ্চি কম রেখে আমি মার্জিন করে নিয়েছি। ঠিক আপনারা বডির 1/2 ইঞ্চি কম করে নিয়ে মার্জিন করে নেবেন। ভিডিওটা ঠিক মতো আমি দেখাইতে পারতেছি না, কিন্তু কথাগুলো আমি ঠিকভাবে আপনাদের কাছে বলতেছি। আপনারা কথাগুলো একটু শুনবেন ভালো করে, তাহলে অবশ্যই আপনারা না দেখে ভিডিওটা সঠিকভাবে না দেখতে পেলেও আপনারা এই কথার মাধ্যমে এবং ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা পাঞ্জাবি কাটিং করতে পারবেন। তো পাঞ্জাবি এবং লেডিসের মধ্যে অনেক পার্থক্য থাকে। এই পাঞ্জাবিটি যে আমি 40 ইঞ্চি বডি করে পাঞ্জাবিটা কাটিং করতেছি, এটা 40 ইঞ্চি বডি মানুষের জন্য না। এই 40 সাইজের পাঞ্জাবিটা 2 সাইজের বডির লোকেরা পরতে পারবে। 34 সাইজ এবং 36 সাইজের লোকেরা এই পাঞ্জাবিটা পরতে পারবে। কারণ যারা 36 সাইজের তাদের বডিটা হবে ফিটিং, এবং 34 সাইজের বডি যারা তাদের হবে লুজ ফিটিং। যারা ফিটিং পরে তাদের বডি হতে হবে 36, তাহলে এই পাঞ্জাবিটা ফিটিং হবে, যেটা 40 সাইজের পাঞ্জাবি। এবং যাদের লুজ হবে তারা 34 সাইজের লোক পরলে লুজ হবে। এই পাঞ্জাবিটার নিয়ম হচ্ছে যারা ফিটিং করবে তাদের জন্য 4 ইঞ্চি লুজ রাখা হয়, এবং যারা লুজ ফিটিং করে তাদের জন্য 6 ইঞ্চি লুজ রাখা হয়। যে কোনো বডি সাইজে আপনারা পাঞ্জাবি বানান না কেন 6 ইঞ্চি লুজ অথবা 4 ইঞ্চি লুজ দিয়ে পাঞ্জাবি তৈরি করতে হবে, এবং যারা বেশি লুজ পরে তাদের জন্য 8 ইঞ্চি লুজ দেওয়া হয়। আমি এই ভিডিওটির মাধ্যমে পাঞ্জাবির যে কাটিংয়ের মেজারমেন্টগুলো বলতেছি এবং দেখাচ্ছি। আপনারা যে কোনো বডি সাইজের জন্য আপনারা পাঞ্জাবি কাটিং করে নিজেই সেলাই করতে পারবেন। শুধু এক সাইজে যে বডিটা আমি দেখাচ্ছি ঠিক এই সাইজের বডিটি ফলো করে আপনারা যে কোনো সাইজের পাঞ্জাবি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি ব্যান্ডের মাপ দেব। এই ব্যান্ডের মাপ করার জন্য আমি দেখুন দাগ দেওয়ার পর আমি যে কলারের মাপটা দেব সেই কলারের মাপটা আমি 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এখানে মার্জিন করে নিচ্ছি। দেখুন গোল করে, এভাবে গোল করে মার্জিন করে নেওয়ার পর কেটে নিতে হবে। এটা 40 সাইজ পাঞ্জাবির জন্য 15 ইঞ্চি কলার হবে। এই 15 ইঞ্চি কলারের জন্য আমি এই গলাটা মার্জিন করে নিয়ে কেটে নিলাম। তো আপনারা যে মাপ করে পাঞ্জাবি কাটবেন সে মাপ অনুযায়ী আপনারা গলার মাপ নেবেন। গলার মাপ নেওয়ার পর আপনারা নিচেই আপনারা এরকম গোল করে দাগ দিয়ে গলা কেটে নেবেন।
এরপর দেখছেন যে আর্মহোল কাটিং করার পরও আমি একটা আবার কেটে নিলাম। এটা কাটিং করার কারণ কি জানেন? এটা কাটিং করার কারণ হলো এটা সামনে পার্টে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আবার কেটে নিতে হবে, কারণ আমি দুটো পার্টে কেটেছি, সামনা পার্ট এবং ব্যাক পার্ট একসঙ্গেই কেটেছি। এজন্য ব্যাক পার্টের মাপে আমি কেটে নিয়েছিলাম আগে, এরপর আমি তাল পার্ট কেটে দিয়ে ফরম পার্ট তৈরি করলাম। তো এখন আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য দেখুন পাঞ্জাবির সাইডে যে কাপড়টা থাকে বা হাতার জন্য যে কাপড়টা থাকে সেই হাতার কাপড়টা নিয়ে আমি এখন হাতা কাটিং করতেছি। হাতা আমি দেব 22 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী হাতাটা দেবেন এবং বডির আর্মহলের যে মাপটা আছে এই মাপটা আমি দিয়েছি 8.5 ইঞ্চি। ঠিক বডির যেখানে 8.5 ইঞ্চি দিয়েছিলাম এই হাতাটাও আমি 8.5 ইঞ্চি দিলাম। 8.5 ইঞ্চি দেওয়ার পর এখন দেখুন আমি হাতাটা এখন কাটিং করে নিচ্ছি। হাতার লং আমি দিলাম 22 ইঞ্চি এবং আর্মহলের মাপ দিলাম আমি 8.5 ইঞ্চি দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের বডির সাইজ এবং হাতার লং অনুযায়ী কেটে নিয়ে আপনারা কাটবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমার বিভিন্ন ধরনের কাটিং ভিডিও, ডিজাইন ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই ভিডিওটা যদি আপনাদের মাঝে কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন কাটিং করার উৎসাহ জাগায়। তা দেখুন আমি হাতাটাও কাটিং করে নিলাম। এখন আমি কি কাটিং করব? এখন যে পাঞ্জাবির যে পকেট থাকে, যে সাইডে যে দুইটি পকেট থাকে সেই পকেট আমি এখন কাটিং করব। তো পকেট কাটিং করার জন্য এখানে 19 ইঞ্চি লং করে একটা কাপড় নিতে হবে এবং 7 ইঞ্চি চওড়াতে দাগ দিয়েছি দেখুন। তো উপরে নিচে 7 ইঞ্চি করে সমান রেখে একটা দাগ করতে হবে। তো দেখুন আমি দাগ করে নিলাম। এখন আমি কাটিং করে নিচ্ছি। 7 ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আপনারা পকেটের উপরে মুখের কাছে রাউন্ডও করতে পারেন অথবা গোল করে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো আমি দেখুন কাটিং করার পর 7 ইঞ্চি চওড়া করার পর আবার কাপড়টি ডাবল করে নিয়ে এখানে 5.5 অথবা 6.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তো দেখুন আমি উপরে কোনা করে নিচ্ছি। আপনারা কোনাও করতে পারেন, গোল করেও নিতে পারেন পকেটের মুখের কাছে, যেটা আপনাদের পছন্দ ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।